পুরা গাছে গাছে ঝুলাই দিচ্ছেন একেবারে, মনে হচ্ছে যে এগুলো একটা আকর্ষণ। এগুলো এর ভিতরে অন্য কোনো কেমিক্যাল না, ইনশাআল্লাহ কোনো কিছু না। রিয়েল দর্শক, এই যে দুইটা নিয়ে এনেছি। এখানে কি কি শরবত বিক্রি করেন আপনি? আমার কাছে আছে এখন বর্তমানে আছে বেলের শরবত, ড্রাগন ফলের শরবত আর লেবুর শরবত। মানে কোনটা কত টাকা বিক্রি করেন? লেবুর শরবত বেশি 10 টাকা ট্যাং দিয়া, আর বেলের শরবত বেশি 20 টাকা গ্লাস, ওই ড্রাগন ফলেরও 20 টাকা। কিন্তু পুরা গাছে গাছে ঝুলাই দিচ্ছেন একেবারে, মনে হচ্ছে যে এগুলো একটা আকর্ষণ। এগুলো হলো একটা আকর্ষণের জন্য, আকর্ষণের কারণে দিচ্ছেন। জি, তারপরে সুন্দর লাগতেছে অনেক। ঠিক আছে, তাইলে আমার এই দুইটা দেন, এ দেখি আর আপনাদের দর্শকদের দৃশ্য দেখাই আসলে কেমন। এটা হচ্ছে বেলের শরবত। এটা হলো বেলের শরবত। সেটা রাখেন এখানে। এটা বেলের শরবত না? জি, এটা হলো বেলের, এটা হলো ড্রাগনের। কালারটা এত সাদা সাদা লাগতেছে, মনে হয় এটা হলো পাকা বেল, অরিজিনালি পাকা বেল। এর ভিতরে অন্য কোনো কেমিক্যাল না, ইনশাআল্লাহ কোনো কিছু না। রিয়েল আছে, একদম রিয়েল। আচ্ছা আচ্ছা। তাহলে দর্শক, এই যে দুইটা নিয়ে এনেছি, এটা হচ্ছে ড্রাগন ফলের শরবত আর এটা হচ্ছে বেলের শরবত। তো এখন আমরা দুটোই ট্রাই করে দেখবো। আর এই মুহূর্তে আমি আছি গোলাপশা মাজারের সামনে, গুলিস্তান। তো আপনাদেরকে সবকিছু দেখাবো আর স্বাদ কেমন আপনাদেরকে অবশ্যই জানাবো। তো দেখতে থাকুন ভিডিও। এখন আমি প্রথমে ট্রাই করব হচ্ছে এই ড্রাগন ফলের শরবতটা। বিসমিল্লাহ। অনেক ঘন, মানে পাইপ দিয়ে টেনে বের হচ্ছে না। গ্লাসটা দেখেন, পুরো গ্লাসটা বড়, কিন্তু গ্লাসটা অনেক বড়। 20 টাকা হিসাবে আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। তো আপনারা যদি কখনো আসেন এই গোলাপশা মাজারের সামনে, তো অবশ্যই আবুল হাসান ভাইয়ের দোকানে এসে অবশ্যই ট্রাই করবেন। তো আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে কোনো কেমিক্যাল ব্যবহার করছে। আমি বাইরে জিজ্ঞেস করছিলাম, তো ভাইও বলছে না কোনো কেমিক্যাল ব্যবহার করি না। এখন এই বেলের শরবতটা ট্রাই করবো, দেখি কেমন। অনেক ঘন, মানে একদম রিয়েল শুধু বেল দিয়ে তৈরি করছে, আর কিছুর ভিতরে দেওয়া আছে বলে মনে হয় না। তো আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা আসলে অবশ্যই ভাইয়ের দোকানে এটা ট্রাই করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।